স্কুল কলেজ থেকে সবাই ফিরে এসে কি খাবো করে, তাই আমি পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির উপমা নিয়ে হাজির হয়েছি। যা কি করে তৈরি করা যায়। প্রথমে আমি গ্যাসে কড়াই বসালাম, হাফ কাপ সুজি নিয়েছি। হাফ কাপ সুজিটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমরা দুজনের জন্য হাফ কাপ নিয়েছি, আপনাদের বেশি হলে বেশি নেবেন। এইভাবে নাড়তে নাড়তে আমি লাল লাল করে ভেজে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার ভাজা হয়ে গেছে, খুব একদম লাল লাল করবেন না, হালকা লাল করলেই হবে। তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের ওপর আমি কারি পাতাগুলোকে ভেজে নিলাম, ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রেখে দিলাম। সেই ঘিয়েতেই দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা কালো সর্ষে ফোড়ন হিসাবে 1 টেবিল চামচ করে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকেও আমি ভালো করে নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা মটর। কাঁচা মটরগুলোকেও আমি ভালো করে নেড়ে নিলাম। আপনারা যে কোনো কাঁচা কলাইয়ের ডাল নিতে পারেন, আমি এখানে কাঁচা মটর ডাল নিয়েছি এবং দিয়ে দিলাম 1 কাপ জল। হাফ কাপ সুজির জন্য 1 কাপ জল নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। ফুটে উঠলেই আমি দিয়ে দেবো ভেজে রাখা সুজিগুলো, দিয়ে সবসময় নাড়তে থাকবে, তাহলে ডেলা পাকিয়ে যাবে। এইভাবে আমি নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা করে নেব। জল একদম শুকিয়ে যাবে, ঠিক যেন হালুয়া যেমন তৈরি করা হয় ঠিক সেই রকমই করতে হবে। এরপর দিয়ে দেবো সেই কারি পাতাগুলো হাতে ভেঙে নিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলোকেও নেড়ে নিলাম। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। কাজু বাদাম আমি টুকরো করে রেখেছিলাম, কাজু বাদামটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আপনারা এতে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। আমার রেডি ঠাকুরবাড়ির উপমা। এবার একটি পাত্রে আমি ঢেলে নিলাম। এটি খেতেও যেমন সুস্বাদু এবং খুব স্বাস্থ্যকর, খুব সহজেই বানানো যায়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো।